বাংলার কৃষি জিরো টু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতন আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি প্রতিবেদন। আজকে আসলাম একটা পান চাষের একটি বড় যে এতে দেখুন এখানে কিন্তু অনেক পান চাষ করা হয়েছে। পান চাষ একটি লাভজনক ফসল, যদি সেটা ফসল ভালোভাবে ফলানো যায় প্রচুর পরিমাণে লাভ আছে এই পান চাষে। কিন্তু পান চাষে কিন্তু কষ্ট বেশি, এতে নিয়মিত বিভিন্ন রকম সার প্রয়োগ করা লাগে, খোল দিতে হয় এই পান চাষের জমিতে, এবং এই পানের এই গাছ কিন্তু এই আস্তে আস্তে বেঁধে দেওয়া লাগে। যে এমনি আপনারা এই যে দেখুন এই লতাটা বেড়ে গেছে, এটা কিন্তু বেঁধে দিতে হবে। আজকে আমরা জানবো যে এই পান চাষ করে কতটা স্বাবলম্বী এই কৃষক। তো চলুন জেনে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? বলছি এই পান আপনি কতদিন পরে এই গাছ থেকে উঠান? এই সপ্তাহখানেক পর পর, 4 দিন পর পর উঠোই। সপ্তাহে 2 বার, সপ্তাহে 2 বার করে উঠোই। সপ্তাহে 2 বার এই জমি থেকে আপনি এই পান পান উঠোই। ওঠান, তাই তো? হুম। আচ্ছা, এখানে কি সার বাটি প্রয়োগ করা লাগে হ্যাঁ, এদিক সার থেকে? দেওয়া লাগে। সার দেওয়া লাগে, ফসফেট, পটাশ, খোল এসব দেওয়া লাগে, দিয়ে পানি তারপরে সার দেওয়া লাগে। ও আচ্ছা, তা আপনি এই কতদিন যাবত এই চাষ করতেছেন এই পান? এই আজ 4 বছর ধরে। 4 বছর ধরে, তাই তো? হ্যাঁ, এ বড় জোর বয়স আছে 5 বছর। 5 বছর আপনার। প্রথম পর্যায়ে কি আসলে এই পান চাষ করতে হলে কি আসলে পরিশ্রম করতে হয় বেশি? হ্যাঁ, কঠোর পরিশ্রম করতে হয়, তার টাঙ্গাইতে হয়, ছাউনি দিতে হয় উপরে, জোন নিয়ে পড় পুঁততে হয়, পড় নিয়ে আসতে অনেক দূর থেকে। প্রথম অবস্থায় এই পান চাষ কিন্তু আসলেই খুব কষ্টসাধ্য। যদি একবার এই চাষ আসলে গঠনগতভাবে তৈরি করা যায় এই জমিকে, তাহলে কিন্তু লাভ আর লাভ। এটাকে এক কথায় বলা যায় টাকার গাছ। এক একটা পানের দাম কিন্তু আপনার 3 থেকে 4 টাকা খুচরা দরে বিক্রি করে এই কৃষকরা। দেখুন এই পান চাষ করতে হলে কিন্তু এই উপর দিয়ে এরকম এই ছাউনি দিয়ে দিতে হবে। এই যে দেখুন, এই যে এই যে সুতো, এই যে তার টাঙ্গাইয়ে কিন্তু এই সুতো টাঙ্গাইয়ে এরপরে খড় দিয়ে রাখতে হবে, যাতে এখানে সবসময় ছায়াযুক্ত জায়গা থাকে, তাহলে কিন্তু ভালো হবে। আর এই যে এই গাছগুলো কিন্তু এই যে এমনভাবে এই যে বেঁধে দিয়েছে, দেখুন কি সুন্দরভাবে। তো এখানে কিন্তু এই পান চাষে প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগে, তারপরে কিন্তু এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব। তো আপনারা যারা পান চাষ করতে যাচ্ছেন, অবশ্যই এই পান চাষ করতে হলে বিশেষ 2-3টে দিক সবসময় লক্ষ্য রাখতে হবে। সবসময় লক্ষ্য রাখতে হবে এই পান চাষের জমিতে কোনো রকম কোনো পোকামাকড়, কোনো রকম কোনো পচন আসছে কিনা। তাহলে কিন্তু এই পান চাষ করে অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে অনেকটাই লাভবান হওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে। আবারও এমন নতুন কোনো না কোনো এক প্রতিবেদনের সাথে। ধন্যবাদ সবাইকে।